মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন জেলা পরিষদের সভাধিপতি। পাথর শিল্প নিয়ে বৈঠক করতে শীর্ষ আধিকারিকরা আসছেন সিউড়িতে। এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার যুবক। বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে শুরু হলো উৎকর্ষ বাংলা শিক্ষা প্রতিষ্ঠান। মোহাম্মদবাজারের মৃত তৃণমূল কংগ্রেস কর্মী রামকৃষ্ণ গড়াইয়ের বাড়িকে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে মৃতের পরিবারের হাতে 50,000 টাকা তুলে দেন তিনি এবং প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দেন। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ মৃতেরা বাড়িতে যান জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, থানার আধিকারিক মাধব মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাপস সিনহা, দীপক রায় প্রমুখ। রামকৃষ্ণের স্ত্রী, ছেলে ও বৃদ্ধা মায়ের সাথে কথা বলেন তারা। বিকাশবাবু অভিযোগ করেন যে বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মোহাম্মদ আজহার উদ্দিনের রিপোর্ট, দর্পণ টিভি, মোহাম্মদবাজার। এবং তাকে মেরে মাছ গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে। 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে। আমরা এখনো মনে করছি যে তাকে খুন করা হয়েছে। সুতরাং একজন দলীয় কর্মী মারা গেলে বা খুন হলে আমাদের দলের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আমি এসেছি জেলার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে। আমাদের দলীয় তহবিল থেকে তার পরিবারকে এখন আপাতত একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং এটুকু বলতে পারি আমাদের দলের কর্মীরা যেখানেই বিরোধীদের হাতে তারা শহীদ হয়েছে তাদের কথা সবসময় দল মনে রাখে এবং আমরা মনে করি যে আমাদের সেই কর্তব্য আমরা পালন করি। বীরভূমের পাথর শিল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যার জট কাটাতে শুক্রবার সিউড়ি আসছেন রাজ্য স্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা। বৃহস্পতিবার সেই উদ্দেশ্যেই সিউড়ি চাঁদমারি মাঠে হেলিকপ্টার ট্রায়াল রান হলো। উপস্থিত ছিলেন সিউড়ি সদর মহকুমা শাসক কৌশিক সিনহা। দর্পণ টিভি, সিউড়ি। উঠিয়েছে কেন বলতে এমনি করে দেখছো আজকে কি হয়েছিল? কালকে আমাদের এখানে প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কের 4-5 জন অফিসার আসবেন এখানে। তো তারা আসছেন বেসিক্যালি আমাদের এখানে যে পাথর খাজা নিয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যার একটা সমাধান সূত্র খোঁজবার জন্য এবং একটা বাইন্ডিং পলিসি তৈরি করবার জন্য এখানে আপনার সাথে কালকে 1টার সময় মিটিং আছে, সেটা মিটিং হবে। তো ওনারা যেহেতু হেলিকপ্টারে আসছেন কালকে, তো আজকের এটা একটা ট্রায়াল রান ছিল হেলিকপ্টারের জন্য। তো ট্রায়াল রানে প্রথমে চলতে আসছে হেলিকপ্টারে ওনারা আসছেন এবং হেলিকপ্টারে রিটার্ন করবেন। কটার সময় মিটিং আছে? কালকে 1টার সময় আপনার গেস্ট হাউসে মিটিং আছে। 16 বছরে এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মোহাম্মদ থানার শেখেরডা গ্রামে। অভিযুক্ত যুবকের গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার বাবা জানান যে গতকাল সন্ধ্যায় তার মেয়ে পাশের আত্মীয় বাড়ি থেকে বাড়ি ফেরার সময় আকাশ শেখ নামে গ্রামেরই এক যুবক তার মেয়ের পথ আটকায় এবং তাকে যৌন হেনস্থা করে।
মেয়েটি চিৎকার শুরু করলে আকাশ শেখ পালিয়ে যায়। নির্যাতিতা মেয়েটিকে সিউড়ি হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। মেয়েটির বয়ানের ভিত্তিতে আকাশ শেখকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ থানার পুলিশ। মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট, দর্পণ টিভি, মোহাম্মদবাজার। ননদা ঘর গেছিল, জায়ের ঘর। এবার ওখানে সন্ধ্যা হয়ে গেছিল। এবার আমি খোঁজাখুঁজি ছিলাম যে কোথায় গেল। এবার একজন পাড়ার বলেছে তোর বাবা খুঁজতে থাকবে। এবার ও ভয়া দেখেছি, আমি ঘর চলে যাই। এবার ও ভয়া ও আপনাদের না বলা করে একা চলে আসছিল। ওই ছেলেটা ওকে ফলো করে যে কোথায় যায় না যায়। কালকে পটাম করে হাতে ধরে ওই একটা গলির মধ্যে হাতে মানে আচমকা ধরে হাতে ধরে টেনে নিয়ে ওকে পালিয়ে গেছিল। এবার পালিয়ে যেতে যেতে চায় না, তবু ওকে টেনে ধরে যায়। এবার সব খোঁজাখুঁজি করছে। এবার আমরা খুঁজতে এসেছি, আমার বোন খুঁজতে এসে এবার ওকে হুলেও দেওয়া দেয় না, মুখে কাপড় দিয়ে টিপে ধরে আছে কাছে, তাকে বুঝতে পারে না। তারপর যখন জানাজানি হলে তখন ছেলেটা ওইখানে ছেড়ে দিয়ে মারধর। কি ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে আকাশ শেখ। আচ্ছা, আপনার মেয়েটা কত বছর বয়স? আমার মেয়ের বয়স 16 বছর। 16 বছর। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের নির্মল ফাউন্ডেশনের উদ্যোগে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে এগিয়ে এলো উৎকর্ষ বাংলা। বিগত বেশ কিছুদিন ধরেই পণ্ডিতপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে এই শিক্ষা দেওয়া কাজ শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। উৎকর্ষ বাংলা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্বামী সত্য শিবানন্দ মহারাজ। প্রদীপ প্রজ্বলন ও বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উৎকর্ষ বাংলা শিক্ষা প্রতিষ্ঠান সমাজে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন স্বামীজি। নয়নদার রিপোর্ট, দর্পণ টিভি, দুবরাজপুর। স্বামী সদানন্দ মহারাজকে বলছি, স্যার আমি একটু সাহায্য করুন। উনি অনুষ্ঠানে জ্বলে উঠুক মঙ্গল প্রদীপ বার্তা দিক দিকে দিক। দুবরাজপুরের পণ্ডিতপুর কালীবাড়িতে বীরভূমের একটি শুভসূচনা করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে অন্যতম